হঠাৎ কেন অমিত শাহ বঙ্গ সফরে? কোনো কি রহস্য আছে? এই তো নভেম্বরে শহরে সভা করে গেলেন। রবিবার 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল শাহের, তবে শেষ পর্যন্ত থাকতে পারেননি। গীতা পাঠের অনুষ্ঠান মিস হয়ে গেলেও ঠিক তার পরের দিনই শহরে হাজির হয়েছেন অমিত শাহ। এখানেই প্রশ্ন উঠছে, কেন? আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35টা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন আগেই। সেটাই কোন রাস্তায় সম্ভব তার রণকৌশল তৈরি করতেই শহরে তিনি। শুধু কি এটা, নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। রাজ্য বিজেপি সূত্রে খবর, সোমবার 25শে ডিসেম্বর রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন শাহ। সঙ্গে আসছেন জেপি নাড্ডাও। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যাবেন, থাকবেন অন্যান্য নেতারাও। সোমবার রাতে শহরের একটি হোটেলে থাকবেন অমিত শাহ। সোমবার থেকেই শুরু হচ্ছে তার কর্মসূচি। মঙ্গলবার ঠাসা কর্মসূচি থাকবে তার। মঙ্গলবার সকালে গুরুদ্বার শিখ সঙ্গতে যাবেন তিনি। তারপর সেখান থেকে কালীঘাটে গিয়ে পুজো দেবেন। পুজো পাঠ সেরে আবার ফিরে আসবেন নিউ টাউনের হোটেলে। নিউ টাউনে হোটেলে ফিরে সেখানে দুপুরের খাবারের পর দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথাও রয়েছে তার। মঙ্গলবার বিকেলে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানে আরও একটি বৈঠক হওয়ার কথা আছে। সন্ধ্যার এই বৈঠকে অমিত শাহ রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে আলোচনায় বসতে পারেন বলে জানা যাচ্ছে। তারপরে মঙ্গলবার সন্ধে 6:15 নাগাদ কলকাতা ছাড়তে পারেন অমিত শাহ। এই দুটি বৈঠক স্থির করা থাকলেও বৈঠকে রাজ্য নেতৃত্বের কে কে থাকবেন তা এখনো জানা যায়নি। আমার কলিগ সুজয় সার্বিক দিকটা এ বিষয়ে ব্যাখ্যা করেছেন, শুনবো তার বিশ্লেষণ। দুদিনের ঠাসা কর্মসূচি নিয়ে আজ রাতেই পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং আজ সোমবার রাত থেকেই তিনি দফায় দফায় বৈঠক করবেন। মনে করা হচ্ছে যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে তার এ রাজ্যের সংগঠনের কি হাল সেটা একেবারে নিজে হাতে খতিয়ে দেখবেন। এ রাজ্য থেকে 42টির মধ্যে 35টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ, এবং শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়, বাংলার সংগঠনের হাল জানতে একেবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও রাজ্যে আসছেন। দুই সিনিয়র নেতৃত্ব তারা রাজ্যের সমস্ত নেতৃত্বের সঙ্গে দফায় দফায় দুদিন ধরে বৈঠক করবেন, এবং এই একসঙ্গে এই দুজনের রাজ্য সফর নিয়ে বঙ্গ বিজেপির অন্দরেই জল্পনা তৈরি হয়েছে। এবং সম্প্রতিকালে এই রকমভাবে একসঙ্গে দুই শীর্ষ নেতা বলা যেতে পারে, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহের রাজ্য সফর নিয়ে বঙ্গ বিজেপির অন্দরেই জল্পনা শুরু হয়েছে। তাহলে বাংলার সংগঠনের অবস্থা কি সত্যি খুব খারাপ, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, কালকে রাত থেকেই বলা যেতে পারে দফায় দফায় বৈঠক করবেন। আজকে যেরকম বৈঠক চলবে এবং কালকে রাতেও দফায় দফায় বৈঠক করবেন, এবং সেই বৈঠকে বিজেপির সমস্ত সাংসদ, বিধায়ক, এমনকি বিজেপির কোর টিমের সকল সদস্যদের তলব করা হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি, ন্যাশনাল লাইব্রেরিতেও তিনি একটি আইটি সেলের সমস্ত সংগঠন, জেলার সমস্ত সংগঠনের নেতৃত্বকে তলব করা হয়েছে, তাদের নিয়েও বৈঠক করবেন। এ রাজ্য থেকে 42টির মধ্যে 35টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ, এবং সেই আসনটা পূরণ করা, সেই আসন জয়লাভ করার জন্য একেবারে খাতা কলম নিয়ে বসবে বলে আমরা জানতে পাচ্ছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ রাজ্যের সমস্ত শীর্ষ নেতৃত্বদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এমনকি আমরা জানতে পারছি আলাদা আলাদা করেও তিনি বৈঠক করবেন, এবং 42টি সাংগঠনিক জেলার 42 জন যে সভাপতি, সাংগঠনিক যে সভাপতি, তাদেরকেও তলব করা হয়েছে। এবং বাংলার সংগঠনের কি হাল তিনি পুরোটাই হাতে কলমে দেখবেন যে কি অবস্থা। আর এটা নিয়ে আরেকটি বিষয়ে জল্পনা তৈরি হয়েছে, সম্প্রতিকালে এইভাবে দুই নেতা একসঙ্গে কেবলমাত্র বাংলার সংগঠনের হাল জানতে এ রাজ্যে আসা, সেটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে।
তাহলে কি বাংলার সংগঠনের অবস্থা কি সত্যি এটা নিয়ে কি কোনো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে? কারণ আমরা দেখছি যে গীতা পাঠের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যে পরিমাণ মানুষের টার্গেট দেয়া হয়েছিল, যদিও গীতা পাঠের কর্মসূচিতে বিজেপি কিন্তু ব্যাক সাইডে ছিল, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী আসার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সফরসূচি বাতিল করেছেন। কিন্তু যে পরিমাণ লোকের টার্গেট সেই পরিমাণ লোক হয়নি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিছুদিন আগেই কলকাতায় ধর্মতলায় একটি সভা করেছিল, সেই সভাতেও যে পরিমাণ লোকের একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল সেই পরিমাণ কিন্তু জমায়েত করতে পারেনি বঙ্গ বিজেপি। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজেপির অন্দরে একটা গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যাচ্ছে। আমরা দেখলাম যে গীতা পাঠের কর্মসূচিতেও শুভেন্দু সুকান্তকে এক মঞ্চে দেখা যায়নি। অনেক বিষয়েই যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বর কাছে রিপোর্ট যাচ্ছে, এবং আমরা জানি যে এই বাংলার যে সংগঠন সেই সংগঠনের বিষয়ে একাধিক অভিযোগও জমা পড়ছে বিরোধী গোষ্ঠীর পক্ষ থেকে। দিলীপ ঘোষও বাংলার সংগঠন নিয়ে একাধিকবার মুখ খুলেছে, এবং বিজেপির সদর কার্যালয়ে এই সংগঠনেরই একাধিক নেতৃত্ব তারা বারবার বিক্ষোভ দেখিয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে। এখন দেখার বিষয় যে এই বঙ্গ সফরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে কি বার্তা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা, এবং এই দুদিন বাংলার সংগঠন নিয়ে কি বার্তা দেয় সেদিকে যেরকম তাকানোর দেখার বিষয় আছে, ঠিক সেভাবে কি ভোকাল টনিক দেয় এবং এই সংগঠনের কি হাল হকিকত তিনি কতটা জেনে নেয় সেটাও একটি দেখার বিষয় আছে। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, ন্যাশনাল লাইব্রেরিতে যেরকমভাবে বৈঠক করবেন, ঠিক নিউ টাউনের এই 5 তারা হোটেলে তিনি কিন্তু সমস্ত সংগঠনের বিধায়ক থেকে শুরু করে মোর্চা প্রেসিডেন্টদের থেকে বাংলার সংগঠনের হাল হকিকত তিনি জেনে নেবেন। এবং এ রাজ্য থেকে 35টি আসনের যে টার্গেট বেঁধে দিয়েছেন সেটাকে পূরণ করার জন্যে একেবারে অমিত শাহ মনে করা হচ্ছে বেশ কিছু কড়া বার্তা দিতে পারে, এবং লোকসভা নির্বাচনের কাউন্টডাউন তিনি শুরু করে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় এই দুদিনে তিনি কি বার্তা দেয় রাজ্য নেতৃত্বকে, সেদিকেই তাকিয়ে থাকবে গোটা রাজনৈতিক মহল। আমার কলিগ সুজয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, এবং অমিত শাহর বঙ্গ সফরে আসা বঙ্গ বিজেপির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ অমিত শাহ এই 35টি আসনের জয়ের যে টার্গেট সেই টার্গেট বেঁধে দিয়েছেন। 18টি আসন বিজেপির দখলে রয়েছে, মানে বঙ্গ বিজেপির হাতে তো 18টি আসন আগেই উঠেছিল, এবারে সেটাকে বাড়িয়ে 35 করতে হবে। কোন পথে সেটা করা যাবে সেই রকম বিষয়ই কিন্তু দিক নির্দেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য নেতৃত্বকে। কি উঠে আসে বৈঠক থেকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাক আজ তাক বাংলায়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।